নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা। আজ দেখো আমি কি বানাচ্ছি। ইলিশ মাছে হলুদ লাগিয়ে নিচ্ছি, এরপর লবণ লাগিয়ে নেব। এরপর দেখো আমি ছোট ছোট বেগুন নিয়েছি কিছু। এই বেগুনগুলো খুবই টেস্টি হয়, সুস্বাদু হয় রান্না করলে। তো এগুলোকে এবার ছোট ছোট করে পিস করে নেব। বেগুনগুলো খুবই কচি, আমার তো খুবই ভালো লাগে এই বেগুনগুলো খেতে। গ্রিন কালারের তো কালো বেগুনগুলোর থেকেও এই বেগুনগুলো বেশি টেস্টি লাগে, আর খুবই কচি নরম। ছোট ছোট করে কেটে জলে রেখে দিচ্ছি। এবার ছোট একটা আলুও আমি ছাড়িয়ে নিচ্ছি, খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো আমি আজ রাত্রিবেলা কি রান্না করতে চলেছি। পুরো ভিডিওটা তোমরা দেখো ভালোভাবে, প্রথম থেকে শেষ পর্যন্ত। আলু আর বেগুন কেটে একসঙ্গে রেখে দিয়েছি। এরপর মাছটার গায়ে লবণ হলুদটা ভালোভাবে মাখিয়ে নেব। তো দেখো এখানে হচ্ছে আমার ভাত গরম গরম, আর এখানে রান্না করব হচ্ছে আলু বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে। তো দেখো বন্ধুরা, এখানে আমি বেগুন কেটে নিয়েছি। বেগুন পাতলা পাতলা করে, ছোট যে গ্রিন কালারের বেগুন হয় একদম কচি কচি, সেই বেগুন কেটে নিয়েছি। আর সঙ্গে একটা ছোট আলু কেটে নিয়েছি পাতলা পাতলা করে। আর এখানে নিয়ে নিয়েছি কালো জিরে, এমনি জিরে, শুকনো লঙ্কা। আর কড়াইতে সর্ষের তেলে প্রথমে মাছটাকে ভেজে তুলে রাখবো। মাছটা দিয়ে দেবো এবার কড়াইতে। তো দেখো বন্ধুরা, কয়েকটা লঙ্কাও কেটে নিয়েছি। সাথে থেকো, পাশে থেকো, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো দেখো বন্ধুরা, মাছটা ভেজে নিয়েছি। এবার মাছটা ভেজে তুলে নিচ্ছি। মাছ ভাজাটা তুলে নিলাম। এরকম গরম গরম ইলিশ মাছ ভাজা দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। এবার রান্না করবো তরকারিটা। যে ফোড়ন দিয়ে দিলাম, ফোড়নে দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা। এবার বেগুন, কাঁচা লঙ্কা, দেখো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো, লবণ স্বাদ মতো। এবার পরিমাণ বুঝে জল দিয়ে দেবো। এরপর ঝোলটা একটু ফুটতে দিতে হবে। ঝোল ফুটে এলে ভাজা মাছগুলো দিয়ে দেবো। তারপর আরও খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে আলু বেগুন
নরম হয়ে আসলে তরকারি রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। তোমরা এভাবে রান্না করে দেখতে পারো, খুবই টেস্টি হয় আর শরীরের পক্ষেও খুব হেলদি হয়, কারণ মশলা একদমই নেই। তো আমার ভাত আর